বড়দিন উপলক্ষে সেজে উঠল আসানসোলের রামকৃষ্ণ আশ্রম। রামকৃষ্ণ আশ্রমে যীশুখ্রিস্টের জন্মদিন পালন করা হলো মহাসমারোহে। প্রার্থনার সঙ্গে সঙ্গে নানা রকম আলোক, ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছিল আসানসোলের রামকৃষ্ণ আশ্রম চত্বর। আর এই বড়দিন পালনের জন্য রামকৃষ্ণ আশ্রমের বহু সদস্য এবং ভক্তদের আগমনও হয় এবং যা নিয়ে রীতিমতো মাতোয়ারা হয়ে ওঠে আসানসোলের রামকৃষ্ণ আশ্রম। কিন্তু কেন বড়দিনের অনুষ্ঠান হয় রামকৃষ্ণ আশ্রমে জানা আছে? বিবেকানন্দ যেরকম শিকাগো ধর্ম মহাসভায় তার যে বক্তব্য, যেটিকে মনে করা হয় যে যেন তিনি হিন্দু ধর্মের মধ্যে একটা প্রাণ সঞ্চার করলেন, সঙ্গে সঙ্গে তার যে উদার বাণী সেইটি দেখে ওই দেশের মানুষরাও মোহিত হয়ে গেল। তারা দেখলো যে যীশুখ্রিস্টের প্রতি স্বামী বিবেকানন্দের যে শ্রদ্ধা, যে ভালোবাসা, সেইটি তারা ওখানকার মানুষরা বলল যে আমরা এত খরচা করে ওই পাদ্রীদের ভারতবর্ষে পাঠাচ্ছি খ্রিস্ট ধর্ম প্রচার করতে, আর আমাদের যারা এই স্বামী বিবেকানন্দ, যিনি খ্রিস্ট ধর্মের মানুষ নন, তার যে শ্রদ্ধা অনুরাগ আমাদের এই পাদ্রীদের থেকে বেশি আছে। কিন্তু রামকৃষ্ণ আশ্রমে কেন যিশুর জন্মদিন এত সমারোহের সঙ্গে পালন করা হয়, সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজ। তিনি জানিয়েছেন, শিকাগো ধর্মসভায় স্বামী বিবেকানন্দ যেভাবে বক্তৃতা পেশ করেছিলেন তা যেমন হিন্দু ধর্মের কাছে গর্বের, হিন্দু ধর্মের মধ্যে তা যেমন প্রাণ সঞ্চার করেছিল, তেমনভাবেই স্বামী বিবেকানন্দের সেই বক্তৃতা বুঝিয়ে দিয়েছিল অন্যান্য ধর্মের প্রতি তিনি কতটা শ্রদ্ধাশীল, তার কতটা ভক্তি রয়েছে, এবং সেই বিষয়টি উপলব্ধি করেছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরাও। আর সেই স্বামী বিবেকানন্দের মতধারায় এই উৎসব আমাদের তো পালন খুব হয়। ভালোই লাগছে। এখানে তো কোনো জাতি বর্ণভেদ বলে কিছু নয়, আমরা সব রকমের অনুষ্ঠান পালনই করি। এখানে ঠাকুর বলেই গেছেন, ঠাকুর তো কোনো জাত বিচার করেননি। ওই জন্য আমাদের এখানে খুব আনন্দই হয়, সবাই একসাথে খুব মজাই করি। ব্যাস এই তো, আমরা সব সব অনুষ্ঠানেই আমরা এখানে আনন্দই করি, মজা করি। রামকৃষ্ণ আশ্রমের বড়দিনের যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, সেখানে রামকৃষ্ণ আশ্রমের বহু ভক্তরা হাজির হয়েছিল এবং তারা জানিয়েছেন যে এই উৎসব বড়দিন উপলক্ষে যেভাবে আয়োজন করা হয়েছে রামকৃষ্ণ আশ্রমে, তা তারা রীতিমতো উপভোগ করছেন এবং বিভিন্ন অনুষ্ঠানেই রামকৃষ্ণ আশ্রম এইভাবে এগিয়ে আসে। বিশাল আকারের আয়োজন থাকে। ভগবান যীশুখ্রিস্টের জন্মদিনেও তা অন্যথা হয়নি এবং সে কারণেই তারা রীতিমতো উৎসবের আনন্দে মেতে উঠেছেন এবং আসানসোল শহরের বিভিন্ন চার্চগুলিও বড়দিনের উৎসবে রীতিমতো আনন্দে মাতোয়ারা। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।